আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝখানে। এটা হলো ঢাকায়া শাহী মুরগি ভুনা। মানে এই ভুনাটা যদি আপনারা খান তাহলে বুঝতে পারবেন যে এটার স্বাদটা কেমন। আসলে মুরগির মাংস অনেকেই পছন্দ করে না, কারণ হলো যে মুরগির মাংস মুরগি একটা গন্ধ থাকে। তো এটা কেন থাকবে আমরা আজকে দেখাইতেছি। এই যে দেখেন মুরগিগুলা সুন্দর করে ভাইজা রাখছি, এটা হলো বিভিন্ন ময় মশলা দিয়া বাঁধছি। তো মূল ভিডিওটা আপরণ যাক। এখন হলো ঘটনাটা হয়েছে কি, আমরা পেঁয়াজ লইছি, পেঁয়াজ কুচি করে এত কিছু তো দেখাইবার পারতাছি না, এটি অনেক লম্বা হয়ে যাব ভিডিও। আসল কাহিনী যেটা এটা দেখাইতেছি আপনি করে। তেল লইলাম, তেলের মধ্যে মনে করেন দারচিনি দিছি, লং দিছি, গোলমরিচ দিছি কয়টা করে দিয়া, এখন পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়া চুলাটা মিডিয়াম আছে দিয়া আস্তে আস্তে লাড়তে হইব। আপনাকে সুন্দর করে লাড়তে থাকবেন। লাড়তে লাড়তে দেখবেন যে পেঁয়াজটা হালকা বাদামি কালার আইতে হইব, বুঝছেন? পেঁয়াজটা বাদামি কালার আইব। তবে আজকে গ্যারান্টি দিয়ে দিলাম 100%, যদি আপনারা এই ভিডিও দেখা যে সুন্দর করে যদি রান্ধেন, এই খাওন যে খাইব আবার দ্বিতীয়বার খাইতে চাইব। একদম 100% গ্যারান্টি। মানে আমাগো ঢাকায় রান্দা যে এই রান্দাটার সিস্টেমটা আপনার করে দেখা দিতেছি। দেখেন এখন দিলাম আদা রসুন এই ব্লেন্ড করে রাখছিল ওইটাতে দিলাম আর কি। আদা রসুন দেওয়ার পরে আস্তে আস্তে করে লাড়তে হইব। আস্তে আস্তে করে লাইরা আপনার চুলার আঁচ কিন্তু মিডিয়াম থাকবো, বেশি বাড়াইতে পারবেন না, একদম কমায়ও দেওয়া যাব না, তাহলে পেঁয়াজ বাদামি হইব না। আদা রসুনের পরে এখন আমরা আস্তে আস্তে করে এটার মধ্যে এই যে জিরার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিয়া আস্তে আস্তে একটু লাড়াচাড়া দিলাম। জিরার সাথে ধনিয়ার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে আস্তে আস্তে একইভাবে লাড়তে থাকলাম। এরপরে দেবো মরিচ হলুদ। আপনার মরিচ হলুদের গুঁড়া পরিমাণ মতো, মানে একটা মুরগি লইছি আমরা, একটা মুরগির মধ্যে ধরেন 1 চামচ উঁচা করে, 4 চামচের 1 চামচ আপনার জিরার গুঁড়া দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা দিয়েছি 3 চামচ, 4 চামচে 3 চামচ। একটু পানি দিলাম, পানি দিয়ে আস্তে আস্তে লাড়তে থাকতে হইব। এরপরে দিয়া আপনার লাড়তে লাড়তে কষাইতে হইব, সুন্দর করে কষাইতে হইব। কষাইতে এখন গরম মশলা ফাঁকি করে রাখছিলাম, ফাঁকি মানে গুঁড়া করে রাখছিলাম, ওইটা আপনাকে দেখালাম। এই যে গরম মশলা গুঁড়া দিলাম, এখানে হলো এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সব কিছু একসাথে মিলে এটা গুঁড়া করে রাখছিলাম, ওইটা থেকে দিলাম 4 চামচের 1 চামচ। তো দিয়া সুন্দর করে লাড়তে থাকবেন। এরপরে এটা কষাইতে হইব কিন্তু, হ্যাঁ। এখন আমরা মরিচের গুঁড়া দিতেছি, এই যে দেখেন 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, 2 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। এখন দেবো হলুদের গুঁড়া। হলুদ মরিচ সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা কিন্তু ঢাকায় কিন্তু নিজেরা বাঙ্গায় খাই, কারণ বাজারে কত ধরনের মরিচ হলুদ আছে, এগুলি কোনো কিছুর উপরে আমরা বিশ্বাস যাই না। আসলে সমস্যাটা হচ্ছে কি, সবই তো ভেজাল, আমরা তো ভেজাল খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে গা। এখন এই ভেজাল আমরা আবার পছন্দ করি না। আমগো হচ্ছে কি সব অরিজিনাল, মানে ওই যে কয় না অথেন্টিক, আমরা ওই রকম আর কি, ওইটি খাই আমরা। আমগো ঢাকায় খাওন দেখবেন, পুরান ঢাকায় গেলে দেখবেন সব সময় যে ঢাকায় খাওনের হিসাবটাই আলাদা। লবণ দিচ্ছি এখন, কথার মাঝখানে আবার লবণ ছুটটা যাবো, লবণ দিচ্ছি। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, যার যতটুক। লবণটা কেউ বেশি খায়, কেউ কম খায়, কারণ লবণটা আপনি পরিমাণ মতো দিবেন। তবে গ্যারান্টি দিলাম, আপনি যদি ভিডিওটা সুন্দরভাবে দেখেন মনোযোগ দিয়া, মাথায় যদি সামান্য পরিমাণ গিলু থাকে, আপনার রান্নাটা হইব একদম অসাধারণ। মানে যে খাইব কইতে হইব যে খাওন একটা খাইছিলাম মুরগি ভুনা, মানে খাইবেন আর খাইবেন, খালি আমার কথা কইবেন। তবে যদি ভালো লাগে, খাওনটা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হইব এবং শেয়ার করতে হইব, এটুকু কয়ে দিলাম আপনার কাছে, এটা আমার আবদার। তো এখন লাড়তে হইব, লাড়তে লাড়তে মনে করেন এটা কষাইতে হইব সুন্দর করে, আবার লাড়তে লাড়তে পুরো লেই বানায় লাইন না, সুন্দর করে আস্তে আস্তে লাড়তে হইব। এই যে দেখেন আমি কেমনে করে লাড়তেছি, এই যে এখন কষানি হয়ে গেছে, কিন্তু ওইদিকে কিন্তু পেঁয়াজ ভুনার মধ্যে দিয়ে তেল বাইরে হয়ে যাব। তেল বাইরে হয়ে যাওয়ার পরে যখন সুন্দর তেল বাইরে হয়ে যাব, তখন মাংস কষাইনাটা, মাংসের টুকরাগুলি দিয়ে দিব। আসলে মাংসের টুকরাগুলি হয়েছে কি, দেন মাংসের টুকরাগুলি কিন্তু বেশি ছোটো করে নিয়েছে, আমরা গেলাম এত ছোটো খাই না। হয়েছে কি, মুরগির দোকান থেকে কিনা সরাসরি গেছি, বাবা কাইটা পিস করে দে,
করছে কি একদম কুচি 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 করে পটি কাবাবের মতো মনে করেন একেবারে কুচি কুচি করে দিয়া দিছে। তো যাই হোক, আসল কথা হয়েছে ভুনা করার দরকার। আপনাকে ঢাকাইয়া শাহি মুরগি ভুনা শেয়ার করলাম, পর্যায়ক্রমে আরও অনেক ভিডিও লিয়ে আহম আপনাকে মাঝখানে। কারণ আপনারা খালি দেখবেন যে এই মুরগিটা কেমনে ভুনা করি, মনোযোগ থাকতে হইব, হ্যাঁ, ভালো করে খেয়াল করতে হইব আমগোর রান্ধনটা আমরা কেমনে রান্ধি। আসলে সবাই তো রান্দাবাড়া করে আসলে, কিন্তু অনেকের খাওয়ানো একবার মুখে দিলে দ্বিতীয়বার মনে হয় ওই বাড়ির ধারে গাছ দেওয়া যাবো না। তো যেই কারণে আমরা আজকে এই দেখেন কষাইতেছি, ডাকনা দিয়া দিয়া কষাইতে হইব। কিন্তু এই দেখেন এই যে সুন্দর করে কষায় পুরাপুরি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এখন ডাকনা ডাকনা দিবেন, একটু পরপর উঠাইবেন, আস্তে আস্তে লাড়বেন। পুরাটা ভিডিও তো একসাথে করণ যায় না, এই কারণে একটু ফাঁকে 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 দিছি। দেখেন এই যে ডাকনাটা উঠাইলাম, এখন এখান দিয়া এই যে দেখেন আস্তে আস্তে সুন্দর করে মিডিয়াম হিট, কিন্তু মিডিয়াম থাকবো। মাখা মাখা হয়ে গেছে, মশলাগুলি কিন্তু খাইতাছে, মাংস মশলা দুইটাই একসাথে, ওই যে তুমি আমি দুজন দুজন আর এরকম একাকার হয়ে যাবো গা, বুঝছেন। এখন একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে লাড়তে থাকবেন। কালারটা দেখেন কি সুন্দর, একদম অসাধারণ কালার। এটা হলো অরিজিনাল মরিচ হলুদ। মরিচ হলুদ যদি অরিজিনাল না হয়, যদি ইটার ফাঁকি দিয়ে হলুদ বানায়, ওইগুলি তো মনে করেন তরকারি কোনো স্বাদের হইব না। দেখেন মাশাআল্লাহ কালারটা কী হয়েছে। এখন ডাকনা দিয়ে আস্তে আস্তে কষাইতে থাকবেন, সুন্দর করে ফাঁকে ফাঁকে একটু দেখবেন। এই যে বলক উঠতাছে চ্যানেলটা, মানে আপনি খেয়াল করে দেখবেন, এই যে বলক যখন উঠতে থাকবো সুন্দর করে একটা লাড়া দিয়ে দিবেন। আরেকটা জিনিস যেটা কইবার চাইছিলাম, আমগো চ্যানেলটা কিন্তু যারা যারা সাবস্ক্রাইব করেননি, আবারও কইতাছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা ঢাকায় নয়া নয়া ভিডিও লয়ে আহুম। আর দেখতেছেন এই যে বলক গায়ে পড়ছে। এখন এটা সুন্দর করে লাড়তে হইব। আসলে লাড়তে লাড়তে আবার মাংস ছুটে ফেলাইলে হইব না, সুন্দর করে আস্তে আস্তে লাড়তে হইব। এখন আমরা কাঁচামরিচ দিয়ে দিতেছি। একদম সহজ রান্না। এই রান্না যদি কেউ না পারেন, এর চেয়ে সহজ আর কোনো কিছু নাই। আজকে এত শর্টকাটে রান্না শিখাই দিলাম, দেখেন 10 মিনিটও লাগবো না, আপনার মুরগির মাংস রান্না হয়ে যাব। দেখেন এই যে বলকাইতেছে, এখন সুন্দর করে কাঁচামরিচ দিছি, দিয়ে আবার ডাকনা দিয়া দিমু। ডাকনা দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে বলকাইতে থাকবো। চুলার হিট কিন্তু এখন বাড়ানি থাকবো, বুঝছেন। এখন চুলার হিটটা বাড়ানি থাকবো, যেটা খেয়াল করবেন। বলকাইব সুন্দর করে, ডাকনা দিয়া দিয়া ভালো করে বলকাইবেন। এই যে ঝোলটা একটু ঘন হয়ে আইব, মানে আমগো ঢাকায় গো মেইন যেটা, এই দেখেন ঝোলটা ঘন হয়ে আইছে, কি সুন্দর। রান্ধাবাড়া আমগো কমপ্লিট, ধোয়া উঠতেছে। এখন এলা পরিবেশন করবেন, খাইবেন। আপনি কী কমো, এটা খাইলে পরে বুঝতে পারবেন আসলে এটার টেস্টটা কেমন হয়েছে। ভিডিও তো দেখাইতে